তো আজকে আমি যেটা করব আমার গোলকিপার অর্থাৎ অলিভার খানকে আমি আজকে এসএস পজিশনে খেলাবো এবং মেসিকে আমরা আজকে গুলি দেবো। তো দেখা যাক আজকে আমরা কয়টা গোল খাই না জিতি। তো আজকের ম্যাচে আমাদের মূল টার্গেট থাকবে অলিভার খানকে দিয়ে একটা গোল করানো বা অ্যাসিস্ট করানো। তো আমরা বর্তমান এআই এর সাথে খেলবো, আপনার দেখে নিন আমরা লেজেন্ড খেলেছি। আর 29 পয়েন্ট লাগে আমার এই মিশনটা কমপ্লিট করতে। তো চলেন দেখা যাক আজকের ভিডিও এবং আপনারা এনজয় করতে থাকেন আজকের ম্যাচটি। ঠিক আছে ঠিক আছে। এখানে আমার ফোনটা ল্যাগ দেওয়ার কারণে সামনের দিকে ভিডিওগুলো একটু কেটে দিয়েছি। তো এখানে আমার এলবি একটা সুন্দর পাস দেয় কিন্তু হয় না। তো তারা বর্তমান অ্যাটাকিংয়ে যায়। তো এখানে আমার সিবি এই অ্যাটাকটাকে ঠেকে দেয় এবং ক্লিয়ার নিয়ে নেয়। বলটার একটা সুন্দর হেড নেওয়ার ট্রাই করছে কিন্তু হেড নিয়েছে কিন্তু বল পায়নি। তখন তারা আবার পুনরায় অ্যাটাকে যায়। তো তখন আমাদের এলবি সেটাকে ঠেকিয়ে দেয়, এলবি একটা সুন্দর পাস দেয় এবং থ্রোতের মাধ্যমে অলিভার আর্নিং হালান্ড আবার এলবি বলটা নিচ্ছে, একটা সুন্দর মুসিয়ালাকে পাস এবং একটা দারুণ শট কিন্তু না, একটুর জন্য হলো না এবং আবার খেলা শুরু হয়ে যায়। তো তারা বর্তমানে অ্যাটাকিংয়ে আসে কিন্তু না, বেকহাম বলটা পেয়ে যায়। মুসিয়ালা বলটা অলিভার খান আর্লিং হালান্ডকে দিয়ে দেয়, আর্লিং হালান্ড একটা শুট নেয় কিন্তু গোলকিপার তা সেভ করে দেয় এবং তারা বলটি পেয়ে যায়। সম্ভবত তারা বর্তমান অ্যাটাকিং করবে, হ্যাঁ যেটা ভেবেছিলাম সেটাই, তারা বর্তমানে অ্যাটাকিংয়ে চলে যায়। কিন্তু এখানে আমার ডেভিড ভিলা আরবি, আসলে আমি আরবি এলবি সিবি মানে এগুলো প্লেয়ারের পজিশনের কথা বলছি। এরই মধ্যে ডেভিড বেকহাম এবং অলিভার খান আর্নিং হালান্ড, অলিভার খানের একটা সুন্দর পাস। দেখা যাক আজকে আমরা অলিভার খানকে নিয়ে একটা সুন্দর গোল দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি একটা টিপস অ্যান্ড ট্রিক খাতায় কর্নারে, এখানে এই 6 ইয়ার্ড বক্সটা আমরা সিলেক্ট করে নিয়ে এখান থেকে শূন্যর যে সামনে আসে তাকে আমরা পাস করে দিব। দেওয়ার পর এখান থেকে অলিভার খান মুসিয়ালা শুট কিন্তু না, সেভ, আবার আমরা একটা কর্নার পেয়ে গিয়েছি। তো দ্বিতীয়বার আবার আমি ওই টিপস অ্যান্ড ট্রিকই খাটাই, আপনারা এরকম করে গোল দিতে পারেন। তো আমার অলিভার খান সামনে গেল, অলিভার খান মুসিয়ালা শুট অ্যান্ড গোল 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 গোল। মুসিয়ালা শেষ পর্যন্ত একটা গোল দিয়ে দিয়েছে কিন্তু অলিভার শেষ পর্যন্ত গোল দিতে পারেনি। তো কী হয়েছে, সে একটা সুন্দর অ্যাসিস্টের মাধ্যমে আমার মন জয় করে নিয়েছে। তো খেলাটি আবার শুরু হয়ে যায় এখান থেকে হালান তো মুসিয়ালা, তো আমি ম্যাচটি কাটে আকর্ষণীয় মুহূর্তে নিয়ে যাচ্ছি। তো এখানে একটা আপনারা মজার কাহিনী দেখেন, এখানে মেসি বলটা শুট নিল, তো এখানে হেড নেওয়ার চেষ্টা করে কিন্তু হয় না, কিন্তু তারা অ্যাটাকিংয়ে চলে যায় যখন। তো দেখেন আমি ডিফেন্স করার চেষ্টা করলাম কিন্তু হয়নি, কিন্তু তারা অ্যাটাকিংয়ে চলে গিয়েছে। দেখেন মেসি শেষ পর্যন্ত উঠে আসছে, কীভাবে ঠাসা লাগে উঠে আসে বলটা ক্লিয়ার করে দিয়েছে। তো এরই মাধ্যমে আমাদের হাফ টাইমটা হয়ে গিয়েছে। আমি কোনো প্লেয়ার চেঞ্জ করব না, ডাইরেক্ট আবার ম্যাচে চলে যাব। তো ম্যাচটি শুরু হওয়ার পর বল লড়া ছিল আমাদের, এটি আমি সুন্দরভাবে থ্রোট দিয়ে দিই আর্নিং হালান্ড। তো এখানে একটা সুন্দর থ্রোট কিন্তু অলিভারের স্পিড কম দেখে, মানে সে তো গোলকিপার, সে বলটা পেল না। তো আবার তারা অ্যাটাকিংয়ে চলে যায় কিন্তু এখানে আমার ডিফেন্স সে বলটা নিয়ে নেয় এবং সুন্দর একটি আর্নিং হালান্ড হেড নেওয়ার চেষ্টা কিন্তু না, হলো না এবং তারা আবার পরবর্তীতে অ্যাটাকিংয়ে চলে যায় কিন্তু না, এই ডিফেন্সটা বলটা ক্লিয়ার করতে পারেনি কিন্তু আবার অ্যাটাকিংয়ে চলে যায়। তখন তারা একটা সুন্দর ড্রিবলিং দেখায় এবং তখন আমার মোবাইলটা একটু ল্যাগ হয়ে যায়। আল্লাহ পাকই জানে যে বলটা কীভাবে মেসি আটকালো এবং তারা এখন অ্যাটাকিংয়ে চলে আসে এবং তারা আমার ডিফেন্স ভাঙতে চেষ্টা করে অনেক। শেষ পর্যন্ত তারা আমার ডিফেন্সটা ভাঙে, বলটি ডিবক্সের ভিতর নিয়ে আসার চেষ্টা, শেষ পর্যন্ত তারা ব্যাক খেলে এবং আবার ডিফেন্সের মধ্যে আমাদের ফাটল সৃষ্টি করে এবং একটা শুট নেয় কিন্তু আমাদের ডিফেন্স সেটা ক্লিয়ার করে নেয়। তো তারা এখানে একটা কর্নার পেয়ে যায় এবং আমি পিলারগুলো সাজিয়ে নিচ্ছিলাম, তারা কর্নার শুটটি নেয় এবং আমি ক্লিয়ার করে দিই বলটা। তখন মুসিয়ালা ক্লিয়ার করে দেয়, আর্লিং হালান্ডে এখানে কোনো প্লেয়ার না পেয়ে সোজা ব্যাক খেলার সিদ্ধান্ত নিই আমি। ব্যাক খেলে আবার আর্লিং হালান্ডকে দিই, তখন তাকে একটা পাস খেলাই এবং তারপর থ্রুত এখানে ডেভিড বেকহাম এখানে একটা শ্যুট নেয় কিন্তু মানে অলিভার খান একটা শ্যুট নেয়, এটা গোল হলে আমাদের চ্যালেঞ্জটা সম্পূর্ণ হয়ে যেত কিন্তু হলো না।
এরপর তারা বল নেয় এবং অ্যাটাকিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং অ্যাটাকিং থেকে এখান থেকে একটা লং থ্রো দেওয়ার চেষ্টা করবে মনে হচ্ছে, হ্যাঁ। এবং মেসি, দেখা যাক মেসি 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 ও শিট, আমরা গোল খেয়ে পড়েছি। তো চিন্তার কোনো কারণ নেই, কারণ যেহেতু একটা গোল দেওয়া ছিল, এইদিকে আমরা শোধ হয়ে গেল। তো এখানে 89 মিনিটে মেসি একটা লং পাস নেয় এবং এখানে অলিভার খান একটা সুন্দর হেড নেয় এবং এখান থেকে ডেভিড বেকহাম বলটা টানে, যা ডেভিড বেকহাম কিন্তু বাঁশির হুইসেল, ওকে বাই।